अनानिं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 296, লীলা সঙ্গিনী। যারা পূর্ব অবতারদের লীলা সঙ্গিনী রূপে এসেছিলেন, যদি ঐতিহাসিক দৃষ্টি দিয়ে বিচার করি, তাহলে আধ্যাত্মিক অভ্যুত্থানের জন্য তাদের অবদানের স্বল্পতা দেখে বিস্মিত হই। কিন্তু শ্রী শ্রী মা যেভাবে ঠাকুরের ভাবধারাকে চারিদিকে প্রসারিত করতে সমর্থ হয়েছেন, তা দেখলে অবাক হয়ে যেতে হয়। ঠাকুর নিজেও মাকে শরীর ত্যাগের আগে বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ নিজে আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। সেই অনেক বেশি কাজ শ্রী মা করেছেন তাঁর মাতৃস্নেহের মাধ্যমে। ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুর থেকে পৃথক রূপে দেখতেন না, ঠাকুরেরই মাতৃরূপে আর একটি অভিব্যক্তি দেখতেন। শ্রী শ্রী মা নিজেও বলেছেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্যে আমাকে এবার রেখে গেছেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 251। বস্তুত মায়ের মাতৃভাব শ্রী রামকৃষ্ণের ভাব প্রচারেরই একটা মাধ্যম হয়ে দেখা দিয়েছে, বলা যেতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। সন্তান মায়ের মাহাত্ম্য বোঝে না, কিন্তু তা বলে মাকে কম আস্বাদন করে না। অবোধ শিশু তার নির্বোধ মন দিয়ে আস্বাদন করে, তার অন্তর দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করে। মাকে সে বোঝাতে পারে না, ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারে না, তার মাধুর্য অপরের কাছে প্রকাশ করতে পারে না, কিন্তু নিজে পরিপূর্ণরূপে আস্বাদন করে। তার ওই ছোট্ট হৃদয়টি সেই আস্বাদনে পরিপূর্ণ হয়ে যায়। আর মা সেই অবসরে, যদি তিনি চান, অতি সহজে সন্তানকে তার যা শেখানোর শিখিয়ে দিতে পারেন। শ্রী শ্রী মা জগজ্জননী রূপে এই অতি মধুর কার্যকর পথটি অবলম্বন করেছিলেন। তার গুরুভাব মাতৃত্বের আবরণে মণ্ডিত। তিনি প্রথমে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানের হৃদয়টি জয় করে নিতেন। তারপর অতি সহজে তার মধ্যে ঠাকুরের ভাব সম্পদ ঢেলে দিতেন। আজও আমরা যখন মায়ের জীবনী পড়ি, তার কথা ভাবি, তখন তার মাতৃরূপটাই প্রথমে আমাদের অভিভূত করে। এরপরে আমরা যখন তার উপদেশের দিকে তাকাই, তখন প্রায় বিনা প্রতিরোধে সেগুলি মেনে নিই, কারণ ইতিপূর্বেই মা তাঁর স্নেহ দিয়ে আমাদের মন জয় করে ফেলেছেন। আমরাও মাকে ভালোবাসতে শুরু করেছি, আর যাকে ভালোবাসা যায় তার কথা মেনে নিতে আমরা সাধারণত দ্বিধা করি না। শ্রী রামকৃষ্ণ প্রথম থেকেই জানতেন যে শ্রী মাকে জগতের মা রূপে দাঁড়াতে হবে, এবং তার সেই জগজ্জননী রূপের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ প্রবর্তিত ভাবধারার অলোকানন্দা অক্ষুণ্ণভাবে জগতে প্রবাহিত হবে। তাই যখন মায়ের মা বললেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না,
ঠাকুর তখন বলেছিলেন, শাশুড়ি ঠাকরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 139-40। ঠাকুরের বাণী সত্য হয়েছে, কিন্তু অক্ষরে অক্ষরে হয়নি। কারণ বহু লোকে মা বলে ডেকেছে সত্যি, কিন্তু মা কখনো অস্থির হয়ে ওঠেননি। মায়ের মাতৃহৃদয় এত প্রসারিত যে তার অগণিত সন্তানের সকলের জন্য সেখানে স্থান ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মা তো লৌকিক মা নন যে কেবল আমাদের দেহের ভরণ পোষণ করবেন। এই মা শুধু ইহজগতের মা নন, পরজগতেরও মা, চিরকল্যাণকারিণী মা। মায়ের সেই জগন্মাতৃ শক্তিকে ঠাকুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত করেছিলেন 1872 খ্রিস্টাব্দের 5ই জুন, 1279 সালের 24শে জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পূজার রাত্রে শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করে। পূজার আগে শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে ঠাকুর আবাহন মন্ত্র উচ্চারণ করেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। ইহার অর্থাৎ শ্রী শ্রী মার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এই মাতৃভাব যতই আলোচনা করা যাবে, ততই আমরা উপলব্ধি করতে পারব যুগাবতারের জগৎ উদ্ধার কার্যে তার লীলা সঙ্গিনীর ভূমিকা কতখানি। মায়ের মাতৃত্বের বৈশিষ্ট্য এই যে তা কোনো গণ্ডির ভিতরে সীমিত নয়। তার আশেপাশে যারা তাকে মা বলে ডাকছে, তাদের যেমন তিনি মা, তেমনি দূরে যারা ভিন্ন দেশের অধিবাসী, তার সঙ্গে সাক্ষাৎভাবে আলাপ করতে পারে না, তাদেরও তিনি সমানভাবে সন্তান রূপে দেখতেন। তখন স্বদেশী যুগ, সেই সময় তার কাছে কয়েকজন ছিলেন যারা অত্যন্ত স্বদেশী ভাবাপন্ন। মায়ের আত্মীয় মেয়েদের জন্য তাদেরই একজন কাপড় কিনেছেন তখনকার দিনের তাঁতে বোনা কাপড়, কিন্তু মেয়েরা চায় মিলের কাপড়। সেই সন্তান বললেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? মা বললেন, বাবা, তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 184। আমাদের দৃষ্টিতে যারা বিদেশি বা যাদের উপর আমাদের একটা দেশ ভাব আছে, তাদের প্রতিও মায়ের মাতৃত্ব সমানভাবে প্রসারিত। তাঁর দৃষ্টিতে স্বামী শারদানন্দ যেমন তাঁর সন্তান, দস্যু আমজাদও তাঁর তেমনই সন্তান। স্বামী শারদানন্দ মঠ মিশনের যিনি তৎকালীন সম্পাদক, সেক্রেটারি, যিনি মায়ের একনিষ্ঠ সেবক, যার সম্বন্ধে মা বলেছিলেন যে একমাত্র শরৎই আমার ভার বইতে পারে, সেই শরৎ যেমন তাঁর সন্তান, দস্যু আমজাদও তাঁর তেমনই সন্তান। ভিন্ন দেশের লোকেরা যারা মায়ের সান্নিধ্যে আসত, অনেকে তাঁর ভাষা জানত না। তার সাথে সাক্ষাৎভাবে কোনো ভাষার আদান প্রদান হতো না, কিন্তু মায়ের সান্নিধ্য, মায়ের স্নেহদৃষ্টিতে তাদের মন ভরে যেত। তারা সেই মাতৃত্বের আস্বাদ পেত। আমরা বিচার করে অনেক সময় কোনো ব্যক্তিকে ত্যায্য গ্রাহ্য করি। মায়ের কাছে কেউ ত্যায্য ছিল না। তার স্নেহের প্রবাহ কোনোভাবে কোথাও কুণ্ঠিত হচ্ছে না। স্থান, কাল, পাত্র বিচার করে এই স্নেহ বর্ষিত হচ্ছে না।
সর্বত্র সমভাবে এই মাতৃস্নেহ প্রসারিত। এইটি এক অদ্ভুত ব্যাপার। মায়ের চরিত্রের এই বৈশিষ্ট্য বিষয়ে আমরা তাঁর জীবনে অনেকগুলি ঘটনা দেখতে পাই। মায়ের কৃপাপ্রাপ্ত একটি যুবক ভক্তের পদস্খলন হয়েছে, অথচ মায়ের কাছে সে আগের মতোই যাতায়াত করে। অন্য ভক্তেরা মাকে বললেন তিনি যেন ওই যুবকটিকে তাঁর কাছে আসতে নিষেধ করে দেন। মা ওই যুবকটির জন্য খুব দুঃখ প্রকাশ করলেন, কিন্তু ভক্তদের বললেন আমি নিষেধ করতে পারি না। মা হয়ে ছেলেকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরোবে না। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1389, পৃষ্ঠা 35। মা বলতেন ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 60। বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। উৎস শ্রী মা সারদা দেবী, পৃষ্ঠা 399। মাকে তাঁর মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত করার জন্য ঠাকুর অনেক আগে থেকেই সচেতনভাবে প্রয়াস করে এসেছিলেন। এই জন্য ধীরে ধীরে তাকে তৈরি করেছেন সর্বক্ষেত্রে সর্বভাবে সম্পূর্ণ করে। আধ্যাত্মিক জীবন থেকে আরম্ভ করে লৌকিক জীবন পর্যন্ত সর্ববিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। এবং যখন এই মাতৃত্ব ক্রমশ বিকাশ লাভ করেছে, তখন ঠাকুরের চেয়ে বেশি আনন্দিত আর কেউ হননি। যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের পার্শ্বদেরা ধীরে ধীরে তাঁর পদপ্রান্তে সমাগত হচ্ছেন, সেই সময়কার কথা। ঠাকুর একদিন মাকে বলছেন তুমি বাবুরামকে অত করে খেতে দাও, তার ফলে সে রাত্রে ঘুমোবে, তাহলে ভজন করবে, সাধন করবে কি করে? মা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন? ওদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 142। ঠাকুরের সব কথা মা নির্বিবাদে মেনে নিতেন, কিন্তু ঠাকুর এখানে যেন তাঁর মাতৃত্বের এলাকার মধ্যে প্রবেশ করতে চেয়েছিলেন। তাই ঠাকুরের আদেশকে অগ্রাহ্য করতেও তিনি দ্বিধা করলেন না। ঠাকুর কিন্তু তাতে বিরক্ত হননি, বরং আনন্দিত হয়েছেন, কারণ এইটাই তিনি চাইতেন, মাকে তাঁর মাতৃত্বে প্রতিষ্ঠিত দেখতে। আর একটি ঘটনা, মা দক্ষিণেশ্বরে নহবতে থাকেন। ঠাকুর আছেন তাঁর ঘরে, যেটি এখনও তাঁর ঘর বলে পরিচিত। ঠাকুরের আহার্য তৈরি করে মা দুপুরে এবং রাত্রিতে ঠাকুরের কাছে নিবেদন করতেন। একদিন ঠাকুরের জন্য আহার্য নিয়ে যাচ্ছেন, এমন সময় এক ভক্ত মহিলা মাকে বলল দিন মা, আমায় দিন। মা কোনো আপত্তি করলেন না, তাকে ঠাকুরের আহার্য দিলেন। সে ঠাকুরের কাছে থালাটি নামিয়ে রেখে চলে গেল। ঠাকুর খেতে বসলেন, মাও কাছে বসলেন। ঠাকুর কিন্তু চেষ্টা করেও সেই অন্ন স্পর্শ করতে পারলেন না। মা বুঝলেন ঠাকুরও অন্ন খেতে পারছেন না। ঠাকুরকে অনুরোধ করলেন সেদিনকার মতো কোনো রকমে খেয়ে নিতে। ঠাকুর কিন্তু তখনও সেই অন্ন ছুঁতে পারলেন না। মায়ের মিনতির উত্তরে অবশেষে বললেন আর কোনো দিন কারো হাতে দেবে না বলো? মা তখন হাত জোর করে বললেন তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। উৎস
শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 95। ঠাকুরের কথার প্রতিবাদ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না। বুঝলেন, মায়ের ভিতরে যে মাতৃত্বের বিকাশ ঘটছে তার প্রভাব এখানে তাঁর শ্রীরামকৃষ্ণের কথাকে পর্যন্ত উপেক্ষা করতে বাধ্য করছে। এইটি ঠাকুর চাইতেন, তাকে তাঁর মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে। কারণ মায়ের সেই মাতৃরূপের মাধ্যমেই জগতের মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসা প্রবাহিত হবে। নিবেদিতা বলছেন, জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসেবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন। মা সেই পাত্র, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড। উৎস: লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 2, edited by Shankari Prasad Basu, Navabharat Publishers, Calcutta, 1982, page 1169। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।